হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, কেন এটা আমার পরে লাগবে জন্য। এবার আমি একটা দুটো পেঁয়াজ নিয়েছি, এখানে পেঁয়াজগুলোকে আমি টুকরো করে নেব। পেঁয়াজগুলো আমি একটু বড় করে টুকরো করছি, কারণ এটা আমি একটা পেস্ট বানাবো সেজন্য। আর কিছুটা পেঁয়াজ এখান থেকে নিয়ে আমি পরে টুকরো করে নেব। বড় বড় করে আমি কেটে নিলাম। এবার আদা নিয়েছি, আমি আদাটাকেও আমি টুকরো করে নেব। আদাটাকে ভালো করে আমি টুকরো করে নিচ্ছি। আদা টুকরো করা হয়ে গেছে। এবার আমি এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি। আমি এই মশলাটা একটু বেশি করে বানাচ্ছি, এতটা আমার লাগবে না, আমি এখান থেকে কিছুটা তুলে নেব। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোকে আমি একটু কেটে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি। দিয়ে টমেটোরও আমি একটা পিউরি বানিয়ে নেব। কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি যে পেঁয়াজ, আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্ট, সেই পেস্টটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর এখানে আমি টমেটোটা পিউরি বানিয়ে নিচ্ছি। টমেটোর পিউরিটা হয়ে গেছে। এবার আমি এতটা মশলা ইউজ করব না, আমি এখান থেকে নিয়ে নেব। এবার আমি একটা আলু নিয়েছি, আলুটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আলুটা এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সজনা ডাঁটা বা কাটুয়া ডাঁটা আপনারা বলেন, আমরা সজনা ডাঁটা বলি। মানে এই ডাঁটা খুব মিষ্টি হয়, এই সময় পাওয়া যায়। এইভাবে ডাঁটাগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি, দেখুন টুকরো করে নিয়েছি এইভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে। এটা দিয়ে মাছের ঝোলও খুব সুন্দর হয়। এবার আমি এগুলোকে সব একটুখানি বয়েল করে নেব। ডিম আর ডাঁটা আর আলু সবগুলো একটুখানি দিয়ে বয়েল করে নেব, বেশি না, অল্প একটু জাস্ট ভাপিয়ে নেব। ডিমটা ভালো মতো আমি সেদ্ধ করব, কিন্তু আলু আর ডাঁটাগুলো আমি আগে নামিয়ে নেব। এবার আমি পেঁয়াজটাকে চপ করে নিচ্ছি, এটা আমার লাগবে। ভালো মতো চপ করছি একটু ছোটো ছোটো করে। এবার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে খোসা ছাড়িয়ে আমি এখানে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 2-3 চা চামচের মতো তেল দেবো, দিয়ে তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি একটা পাত্রে। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দেবো, যেটা অল্প একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
আলুগুলোকে আমি একটু হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবং সেই একই তেলের মধ্যে আমি ডাঁটাও ভেজে তুলে নেব। ডাঁটাগুলো একটু ভেজে তুলে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করবো আমার পেজটাকে ফলো করার। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। এবার আরেকটু আমি তেল দিলাম, দিয়ে আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে, আর এবারে দুটো তেজপাতা দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নেব। এইবারে আমি টুকরো করা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পিউরি, পেঁয়াজ, আদা, রসুন সব ওখান থেকে নিয়ে একটা পেস্ট বানিয়ে, আর ওই যে জিরে ধনে হলুদ যে পেস্ট বানিয়েছিলাম সেটা সব একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। যেহেতু সবজি, ডিম, আলু সব আমি ভেজে আগে থেকে তুলে নিয়েছি, সেই জন্য মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে মানে এই কাঠুয়া ডাঁটা আর আলু ডিম দিয়ে রসা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি এখানে আলু আর ডাঁটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আবার আলু দেখুন অলরেডি সেদ্ধও হয়ে গেছে, কেন মশলা কষাতে কষাতে আলু ডাঁটা সেদ্ধই হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে লাগবে না। ভালো মতো কষিয়ে নিচ্ছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে, কেন যেহেতু মশলাটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সুতরাং আমার পাশে থাকবেন, আর কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো জল দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে কিছুক্ষণ এটা ফুটে মশলার গন্ধগুলো সব যেন বেরিয়ে যায়, আর প্রত্যেকটা সবজিতে মশলা যেন লেগে যায়। দেখুন ঝোলটা অনেকটাই মানে গাঢ় হয়ে গেছে, আমার রেসিপিটা তৈরিও হয়ে গেছে। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে। বন্ধুরা আজ পর্যন্ত এখানেই, আবার দেখাবো অন্য দিন।